Wow. Hello guys, this is Nakibul Hassan Maruf from Tech Gossip BD. আজ আমরা দেখব হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন P10 যা হুয়াওয়ে P9 এর আপগ্রেডেড মডেল। ওয়েট, রিভিউ শুরু করার আগে আমরা আরেকটা বক্সের আনবক্সিং করে নিই। জানি না আপনারা এই বক্সটি পাবেন কিনা, তবে ফোনটি কেনার সময় হুয়াওয়ে আমাদের এই বক্সটি খুব যত্ন করে দিয়েছিল। খুবই প্রিমিয়াম একটি বক্স, যেখানে আমরা পাবো একটি মনোপড এবং একটি ট্রাইপড। এর সাথে আরও পাবো ছোট একটা ক্যামেরা ট্রিগার, যা দিয়ে পিক তুলতে পারবেন এই বাটনটা প্রেস করেই। এনিওয়েজ, এবার শুরু করা যাক ফোনের রিভিউ। লাস্ট ইয়ার মার্কেটে সাড়া জাগানোর মতো নিউজ নিয়ে এসেছিল হুয়াওয়ে, যখন তারা বলল লাইকা ব্র্যান্ডের লেন্স ইউজ করবে তাদের ফোনে, আর সেটা মার্কেটে খুব সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারও হুয়াওয়ে রিলিজ করলো তাদের নেক্সট ফ্ল্যাগশিপ P10, যা অনেকটা P9 এর মতোই বলা যায়। সাইজ ওয়াইজ দুইটা ফোন প্রায় সেম, যেখানে লাস্ট ইয়ার 5.2 ইঞ্চ ডিসপ্লে ছিল, এই ইয়ার 5.1 ইঞ্চ ডিসপ্লে। এছাড়াও পাওয়ার বাটন, ভলিউম বাটন, স্পিকার, ইয়ারফোন পোর্ট, টাইপ সি পোর্ট সব কিছুই সেম জায়গাতেই পাওয়া যাবে এক্সেপ্ট ফিঙ্গারপ্রিন্ট। বিল্ড কোয়ালিটি খুব ইমপ্রুভ করা হয়েছে P10-এ। ফোন ধরা মাত্র একটা প্রিমিয়াম ফিল চলে আসবে আর বেশ ডিউরেবল মনে হবে ইউজ করে। এবার অ্যাড করা হয়েছে খুবই ইউনিক কালার, গ্রিন এবং ব্লু। গ্রিনটা আমরা না পেলেও ব্লু কালারটা পেয়েছি, আর ফোনটা সামনাসামনি দেখতে খুবই চমৎকার লাগে। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে IPS নিও LCD, সিম্পল ভাষায় বললে। ডিসপ্লে আমাদের কাছে অনেক ভালো মনে হয়েছে। কালার্স একদমই অ্যাকুরেট। অ্যামোলেডের মতো পাঞ্চিনেসটা নেই যেমনটা S8-এ পাওয়া যায়, তবে এটা কোনো মতেই খারাপ বলা যাবে না। সানলাইট ভিজিবিলিটিও ছিল অনেক ভালো, আর অনেক ব্রাইট হতে পারে এই ডিসপ্লে। P10 প্লাসে পাওয়া যায় 2K ডিসপ্লে, তবে P10-এ ডিসপ্লে ছোট হওয়াতে তারা 1080p রেজুলেশন দিয়েছে, আর PPI পাবেন 432 PPI পিক্সেল ডেন্সিটি। বাই দ্য ওয়ে, এতে প্রোটেকশন হিসেবে গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে, তাও আমরা রেকমেন্ড করব একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে ইউজ করেন। যেখানে P9-এ পিছনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছিল, এবার ফ্রন্টে নিয়ে এসেছে, আর সেই সাথে অ্যাড করেছে অনেক টাইপের গেস্টার। ফোনটায় হুয়াওয়ের নিজস্ব ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে, যেটাকে EMUI 5 বলে। এটা খুব একটা স্টাইলিশ দেখতে না হলেও কাজের দিক থেকে পারফেক্ট। নোটিফিকেশন বাদ থেকে নিয়ে বাদ বাকি যা সেটিংস আছে সবই খুব ক্লিন আর ইউজফুল। প্রয়োজনীয় যা যা শর্টকাটস লাগে ডেইলি ইউসেজে, সব এই শর্টকাটে পেয়ে যাবেন। সেটিংসে আরও পাবেন মোশন কন্ট্রোল, যেখানে বিভিন্ন টাইপের গেস্টার দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও ওয়ান হ্যান্ডেড ফিচারও পাবেন। আরও পাবেন থিম স্টোর, যেখান থেকে আপনারা পছন্দ মতো থিমস এবং ওয়ালপেপার্স ডাউনলোড করতে পারবেন বোরিংনেস দূর করার জন্য। 64GB ইন্টারনাল মেমোরি দেওয়া হয়েছে, সাথে মাইক্রো SD স্লটও ইউজ করতে পারবেন, যা সাপোর্ট করবে আপ টু 256GB পর্যন্ত। আর সাইড থেকে গুঁতো দিলেই বের হয়ে আসবে মেমোরি স্লট। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ ফোন, তাই এটার ডেকটাও ভালো মানের দেওয়া হয়েছে। এটা সাপোর্ট করে 24-বিট অডিও। ভালো একটি ইয়ারফোন দিয়ে শুনলে অনেক ভালো কোয়ালিটির অডিও আউটপুট পাওয়া যাবে। ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমরা স্যাটিসফাইড। ফুল চার্জে পুরো দিন কাটিয়ে দিতে পারবেন। চলুন দেখে নেই এর অন্তত বেঞ্চমার্ক। পারফরমেন্স নিয়ে আমরা পুরোপুরি স্যাটিসফাইড। হ্যাং, ল্যাগ এসবের নামগন্ধও পাওয়া যায়নি, আর এটার রোমটা যথেষ্ট স্টেবল, সো কোনো টাইপেরই প্রবলেম ফেস করতে হয়নি। রেজাল্ট খুব বেশি হাই এন্ড হয়নি, যেখানে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোন 150K মতো পাওয়া যায়, সেখানে 120K মতো এসেছে। এই ফোনে হুয়াওয়ে তাদের নিজস্ব চিপসেটই ব্যবহার করেছে, দ্যাট ইজ Kirin 960 অক্টাকোর CPU, আর GPU দিয়েছে Mali G71। সেন্সর প্রয়োজনীয় যা দরকার হয় সবগুলোই দেওয়া হয়েছে। এর গেমিং পারফরমেন্স কেমন হয় তা আমরা ভিডিও শেষ প্রান্তে দেখব। তার আগে দেখে নেই এই ফোনের ক্যামেরা কেমন।
ফোনটায় ইউজ করা হয়েছে লেইকা ব্র্যান্ডের 12 মেগাপিক্সেল কালার ক্যামেরা সেন্সর, আর সেই সাথে যুক্ত করা হয়েছে 20 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। হুয়াওয়ের মতে এই দুইটা কম্বাইন করে অসাধারণ পিক তুলতে পারবেন, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে। আর ডুয়েল ক্যামেরা হওয়াতে এটাতে পাবেন ব্লার করার অপশন লাইভ। আর এই ব্লার শুধু ফটোজেই না, ভিডিওতেও করতে পারবেন। ব্লার কতটুকু করবেন সেটাও সেট করা যাবে। ওয়েল, GR5 2017-এর থেকে এটার ব্লার কোয়ালিটি অনেক বেটার, আর একটু টাইম নিয়ে ফটো তুললে অনেক ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাওয়া যাবে। সো যারা ফটোগ্রাফি লাভার আছেন তাদের জন্য এটা পারফেক্ট ফোন। আর সাথে ম্যানুয়াল মুড থেকে নিয়ে অসংখ্য মুড পাবেন ইউজ করার জন্য। এর ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল 1.9 অ্যাপারচার সেন্সর। আরেকটা কথা জানেন কি, এটার ফ্রন্ট ক্যামেরায় দিয়েও ব্লার করে পিক তোলা যায়। যদিও এটার ফ্রন্ট ক্যামেরার ব্লার A7 থেকে ভালো আসে নাই। ইয়েপ, দ্যাটস রাইট, গ্যালাক্সি A7 দিয়েও ব্লার করে পিক তোলা যায় ফ্রন্ট ক্যামেরায়। এবার দেখে নেওয়া যাক কীরকম পারফর্ম করে। পিকচার কোয়ালিটি খুবই ভালো ছিল, ডিটেলস, কালার সবকিছু অ্যাকুরেট। এবার একটা হাই গ্রাফিক্স গেম খেলে দেখে নিই কীরকম পারফর্ম করে। আমরা GTA San Andreasটা ফুল রেজুলেশনে ট্রাই করেছি। সামান্য গ্লিচ ছাড়া খুব স্মুথলি চলেছে। সো ওভারঅল ভালোই পারফর্ম করে গেমিংয়ে। This is a preview file. This is a preview file. বাকি গেমসগুলো খুব স্মুথলি চলেছে। সো কিরিন চিপসেট ভালোই পারফরমেন্স দিতে পারে। Anyways,
আজ এই পর্যন্তই। এরকম ভিডিও সামনে আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত ভিডিওস আপলোড করে থাকি সব মোবাইল ব্র্যান্ডের। আর যদি আপনাদের কোনো ফোন নেক্সট দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আই এম নাকিবুল হাসান মারুফ, সাইনিং অফ ফ্রম টেক গসিপ বিডি।